আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা বলতেছেন যে হুজুর আমার ভালোবাসা মানুষটা আমার কাছ থেকে বহু দূরে, তাকে কোনো মতে আমার কাছে আমি হাজির করতে পারি না, আমি তাদের কাছে সরাসরি কিতাব থেকে একটা আমল দিয়ে দিব, এই আমলটা আপনি করবেন। আপনার ভালোবাসা মানুষটা যদি দুনিয়ার জিন্দেগিতে যদি জীবিত অবস্থা থাকে, সে পৃথিবী যে প্রান্তে থাকুক, যদি জীবিত থাকে, সে আপনার ডাকে সাড়া দিতে বাধ্য হবে, আপনার কাছে আসতে বাধ্য হবে। সোজা কথা। আমার কাজগুলো কেমন হয় সেটা আপনারা আমার ইউটিউব চ্যানেলটা ঘুরে দেখতে পারেন। হাজার হাজার কাজের রিভিউ আলহামদুলিল্লাহ পাবেন ইনশাআল্লাহ। তো এটা আমার কোনো কেরামতি না, আমি চেষ্টা করি, দেওয়ার মালিক আল্লাহ। এটা আল্লাহর কালামের ফলাফল, দুনিয়ার কোনো তন্ত্রমন্ত্রের না, এটা আল্লাহর কোরআনের ফলাফল। তো আপনি যদি কাজ করেন তাহলে আল্লাহ তাআলা নিশ্চিত আপনাকেও ইনশাআল্লাহ ফলাফল দিবে। তবে কাজটা আপনাকে করার মতো অবশ্যই করতে হবে। আজকে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখে নিয়ম বুঝে, যারা নিজেরা কাজ করতে চান তারা ভালোভাবে নিয়ম বুঝে কাজটা করবেন। যারা আমাকে দিয়ে করাতে চান, স্ক্রিনে দেওয়া ইমো নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমার সাথে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ গ্যারান্টি সহকারে কাজ করা হবে ইনশাআল্লাহ। তো কাজটা আপনি করবেন কীভাবে? কাজটা করতে গেলে আপনার কী প্রয়োজন? এক নম্বরে আপনাকে সেই অরিজিনাল মেশকো জাফরান কালি আপনার লাগবে। অরিজিনাল মেশকো জাফরান কালি দিয়ে আপনি হরিণের ঝিল্লির উপরে এক নম্বরে কালি, 2 নম্বরে ঝিল্লি। তবে সাদা কাগজও আপনি লিখতে পারেন, তবে সাদা কাগজে লিখলে কাজটা থাকবে দুর্বল, কিন্তু যদি আপনি ঝিল্লিতে লেখেন তাহলে কাজটা হবে পাওয়ারফুল। আপনি অরিজিনাল পাতলা যে ঝিল্লিটা পাওয়া যায়, সেই ঝিল্লিতে আপনি এই নকশাটা আপনি অঙ্কন করেন। এখানে লেখা আছে উক্ত নকশায় 45টি আইন, ভিতরে 14টি সদ আছে। লেখার সময় লক্ষ্য রাখবেন ভুল যেন না হয়। এখানে আল হুব্বি ফালান বিন ফালান, আলা হুব্বি ফালান বিন ফালান, আপনার নাম আপনার মায়ের নাম, আলা হুব্বি আপনার সেই ভালোবাসা মানুষটার নাম, তার মায়ের নাম। এইভাবে তদবিরটা লিখে, এটাতে একটা আমল আছে, আমি সেই আমলটা আমি আপনাকে বলে দিই। যখন আপনার নকশাটা লেখা শেষ হয়ে যাবে, তখন আপনার কাজ হচ্ছে সূরাতুল ফাতিহা, কোরআনুল কারীমের যেই সূরাটাকে কোরআনের মা বলা হয়, সূরাতুল ফাতিহা, আলহামদুলিল্লাহ সূরা, এটা আমরা প্রত্যেকেই পারি সহি শুদ্ধভাবে। আগে পরে 101 বার অবশ্যই দরুদ শরীফ পড়ে নেবেন। আমি খুব সংক্ষিপ্তভাবে কথা বলি যেহেতু ভিডিও লং হয়ে যায়। 101 বার দরুদ শরীফ পড়ে নিয়ে সূরাতুল ফাতিহা আপনি 101 বার আমল করেন। একবার সূরাতুল ফাতিহা পাঠ করবেন, একবার নাম নিয়ে নকশাটার উপরে ফু দেন এবং 101 বার পাঠ করে আমল কমপ্লিট করে আপনি এই নকশাটা আপনি তখন কি করবেন, সরাসরি কিতাব থেকে আমি আপনাকে বলে দিই। কিতাবে লেখা আছে, যদি কেউ কোনো মেয়েকে, মেয়ে হলে ছেলেকে, তার প্রতি আকৃষ্ট করার ইচ্ছা করে এবং তার ভালোবাসা ও প্রেম ওই ব্যক্তির অন্তরে সৃষ্টি করতে ইচ্ছা করে, তাহলে নিম্নে তাবিজটি লিখে যে কোনো একটি গাছে লটকিয়ে বেঁধে রাখবে। এমন গাছে লটকাবে যে গাছের নিকট ময়দানে আর কোনো গাছ নেই। গাছটি যদি মাসুকের অর্থাৎ আপনার ভালোবাসার মানুষের বাড়ির নিকটে হয় তাহলে দ্রুত কাজ হবে। তাবিজটি গাছের দক্ষিণ পাশে বেঁধে দিবে। আশা করি কিতাব থেকেই বুঝতে গেছেন কাজটা কিভাবে করতে হবে। আপনি যদি আপনার ভালোবাসার মানুষের বাড়ির কাছাকাছি যদি গাছে যদি তাবিজটা ঝুলাতে পারেন, তাহলে ফলাফলটা আসতে সর্বোচ্চ 24 থেকে 72 ঘন্টা সময় লাগবে, সে যত দূরেই থাকুক। আর যদি আপনি আপনার দূরবর্তী কারণে তার বাড়ির আশেপাশে যেতে না পারেন, তাহলে আপনার বাড়ির কাছে আপনি যে কোনো গাছে আপনি লটকে রাখেন, গাছের দক্ষিণ পাশে, যেই গাছের আশেপাশে কোনো গাছ নেই এমন একটা গাছ আপনি বেঁধে রাখেন। যখন বাতাস আসবে তাবিজটা যেন নড়াচড়া করে। সর্বোচ্চ 21 দিন আমি সময় দিয়ে রাখি, বেশি গেলেও 7 থেকে 14 দিনের মধ্যে আপনার মহাব্বতের মানুষটা আপনার কাছে এসে হাজির হতে বাধ্য হবে ইনশাআল্লাহ। আজকে আলোচনাটা এই পর্যন্ত থাকবে, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আমার সাথেই থাকেন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।